ভারতীয়দের আরেকটা জিনিস ইতিহাসে শেখানো হয় যে আজকে ভারত পিছিয়ে আছে তার সব মূল কারণ হচ্ছে ব্রিটেন। কারণ একসময় যেহেতু ব্রিটেনের উপনিবেশ ছিল, ব্রিটিশরা এত শোষণ করেছে যে ভারত এখনও ব্রিটিশ চলে যাওয়ার 70 বছর পরেও ঘুরে দাঁড়াতে পারছে না। প্রশ্ন হলো, একটা উপনিবেশবাদী শাসক যারা কলোনাইজার ব্রিটেন, স্পেন, ফ্রান্স, এরা চলে যাওয়ার কত বছর বাদে কতদিন লাগে একটা দেশকে তুলতে? যেমন ধরুন, ভিয়েতনামের সাথে যখন ভারতের তুলনা করলাম, একজন কি সুন্দর বলে দিলেন, আমরা তো ব্রিটিশদের অধীনে পরাধীন ছিলাম না, সেই জন্য আমরা পারলাম না। আরে বাবা, ভিয়েতনামও ফ্রান্সের অধীনে ছিল, দীর্ঘদিন ফ্রান্সের অধীনে ছিল, যাকে সেটা অন্য ব্যাপার। এশিয়ার অধিকাংশ দেশই পরাধীন ছিল। সাউথ কোরিয়া, সিঙ্গাপুরও ব্রিটিশদের অধীনে ছিল। সিঙ্গাপুরের অবস্থা কলকাতার থেকেও বাজে ছিল। আর সাউথ কোরিয়ানরা 1951-এ ভারতীয়দের থেকে অনেক গরিব ছিল। এখন ওরা আমেরিকানদের বিট করছে। তো পৃথিবীর বিভিন্ন দেশের ডেভেলপমেন্ট দেখলে যেটা বোঝা যায়, যদি আমরা ভিয়েতনাম এবং দক্ষিণ কোরিয়া দেখি, একটা দেশকে ঠিকঠাক আমেরিকার মতো স্ট্যাটাসে নিয়ে আসতে 40 বছর যথেষ্ট, ভিয়েতনামের স্ট্যাটাসে নিয়ে আসতে 30 বছরই যথেষ্ট। ওকে, মোদি 12 বছর সুযোগ পেয়েছে, কংগ্রেস তো 60-70 বছর সুযোগ পেয়েছে। তো প্রশ্ন হচ্ছে, কংগ্রেসিরা যখন রেগে যান যে আমরা দেশের দরিদ্র দূর করেছি, ভালো করেছি না, করেননি। একটা দেশকে আমেরিকার মতো নিয়ে আসতে উপনিবেশ শাসন থেকে শুরু করে, দ্যাটস ট্রু যে ব্রিটিশ যত উপনিবেশ ছিল তার মধ্যে সবচেয়ে ভালো ইনফ্রাস্ট্রাকচার ছিল ভারতের। নোবডি উইল ডিনাই দ্যাট, কেউ ডিনাই করতে পারবে না। যেহেতু কংগ্রেস তাদের 60 বছর শাসনে কিছু করতে পারেনি, কংগ্রেস শাসন সম্পূর্ণ ব্যর্থ। আমরা বিজেপি শাসন কত দেখলাম, 12+4 16 বছর, কিছুই হয়নি, তেমন কিছুই হয়নি। নট কম্পারেবল টু ভিয়েতনাম আর সাউথ কোরিয়া। বলবেন ভিয়েতনাম কমিউনিজম, এক না একতন্ত্র, কিন্তু সাউথ কোরিয়া তো গণতন্ত্র। বলবেন সিঙ্গাপুর গণতন্ত্র নয়, সিঙ্গাপুর কিছুটা ইলেকটেড অটোক্রেসি। তো প্রশ্ন হচ্ছে, এই যে উত্তরটা খুব সহজ, যদি কিছু হয়তো 20 বছর হবে, না হলে হবে না। বিজেপির শাসন প্রায় টোটাল যদি দেখা নেওয়া যায়, বাজপেয়ী এবং মোদি মিলিয়ে 16 বছর হয়ে গেল। দেশের যেমন কিছু হয়েছে তা নয়, নট ইন কম্পেয়ার টু যে ফ্যাক্ট যে যেখানে দেশের জিনিসপত্র বলতে পারি কি দেশটা অ্যাটলিস্ট ভিয়েতনাম লেভেলে বা দেশটা অ্যাটলিস্ট মালয়েশিয়ার লেভেলে উন্নত হতে পেরেছে, হয়নি। তো এখানে একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড বলে না ভালো, যে দেশে 30-40 বছর বয়সে বছরে কিছু হয় না, সে দেশে কখনোই কিছু হয় না। এটা আপনি পৃথিবীর ইতিহাস খুলে দেখে নেন। আর এর এই নয় যে ভারত আজকে যেখানে পৌঁছেছে সেখান থেকে চিরকাল এগিয়ে যাবে, পড়ে যেতেও পারে। ইনফ্যাক্ট ল্যাটিন আমেরিকার ম্যাক্সিমাম দেশগুলো 20th সেঞ্চুরিতে শুরুতে আজ থেকে 100 বছর আগে খুব এগিয়ে ছিল, ইনফ্যাক্ট আমেরিকার মতোই এগিয়ে ছিল। কারণ ল্যাটিন আমেরিকাতে যা আছে নর্থ আমেরিকা তো প্র্যাকটিক্যালি প্রায় তাই আছে, এবং ল্যাটিন আমেরিকাতে আরও বেশি রিসোর্স আছে, অনেক বেশি রেয়ার আর্থ আছে, আরও অনেক কিছু আছে, তেল আছে। আমেরিকায় কিছুই ছিল না। কিন্তু পলিটিক্যাল সিস্টেম হচ্ছে আসল। পলিটিক্যাল সিস্টেম যদি ঘেঁটে যায়, একদম আর্জেন্টিনার মতো কিংবা ভেনেজুয়েলার মতো কেস হবে। বামপন্থীদের হাতে পড়লে ডুবে যাবে, কংগ্রেসের মতো একটা মোটামুটি লিবারাল এদের হাতে পড়লে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। এবার বিজেপির হাতে পড়লে কী হবে আমি বলতে পারছি না, কারণ তার মেন প্রবলেমটা হয়ে গেছে এই যে বিজেপি যদি এক না একতন্ত্র আনতো চীনের মতো বা অন্য জায়গায়, হয়তো কিছু হলেও হতে পারতো। কিন্তু এই হিন্দুত্ব আর গণতন্ত্র একটা ডেডলি কম্বিনেশন। সেখানে আপাতত বিজেপি 16 বছরে যেটুকু হয়েছে, কংগ্রেস আমলেও ওইটুকু হয়েছে। এমন কিছু ওই লিবারাল ডেমোক্রেসির মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে যেটুকু আর তাই হয়েছে।